আপনি কি জানেন মাত্র কয়েকটি সহজ নিয়ম মেনে চললে আপনি বিনিয়োগ জগতে বিপুল লাভ করতে পারেন। এই নিয়মগুলো মেনে চললে আপনার টাকা হারানোর ভয় থাকবে না, বরং ধীরে ধীরে হাজার হাজার বা কোটি টাকা আয় করার পথ খুলে যাবে। আজকে আমি এমন একটি বইয়ের কথা বলবো যা মার্কিন বেস্টসেলার বইয়ের গুরুত্বপূর্ণ একটা জায়গা করে নিয়েছিল, রুল 1 ইনভেস্টিং। বইটি আপনাকে শেখাবে কিভাবে মার্জিন অফ সেফটি রেখে নিরাপদে বিনিয়োগ করতে হয় এবং বাজারে উত্থান পতন হার না মানার কৌশল কিভাবে শিখতে হয়। তো চলুন শিখি রুল 1 ইনভেস্টিং এর মূলমন্ত্র। পিলটাউন এর লেখা রুল 1 ইনভেস্টিং মূলত একটি সহজ ও কার্যকারী বিনিয়োগ নীতির উপর ভিত্তি করে তৈরি। বইটির সবচেয়ে বড় টার্গেট হলো কখনো টাকা হারাবেন না, বরং বিনিয়োগের প্রতিটি সিদ্ধান্ত বুঝ, দায়িত্ব আর গবেষণা অবলম্বন করে নেবেন। এই ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে 4টি মেন ধাপ অনুসরণ করে আপনি নিরাপদে ভালো কোম্পানির শেয়ার খুঁজে পাবেন, কিভাবে তাদের আসল মূল্য ইন্ট্রানজিটিক ভ্যালু বের করবেন, আর কবে কিনবেন এবং কবে বিক্রয় করবেন। যারা চান দীর্ঘমেয়াদী লাভ করতে এবং ঝুঁকি কমিয়ে বিনিয়োগ করতে, তাদের জন্য এই বইটি একটি সোনার খনি। তো চলুন আমরা দেখার চেষ্টা করি সম্পূর্ণ বইটি। সম্পূর্ণ বইটিতে মোট 8টি অধ্যায় আছে। আমরা সম্পূর্ণ বইটি এখন দেখার চেষ্টা করব। অধ্যায় 1, রুল 1 এর মূলনীতি। পিলটাউন এই অধ্যায়ে বিনিয়োগের সবচেয়ে বড় কৌশল রহস্যটি খুব সহজভাবে প্রকাশ করেছেন। রুল 1, কখনোই টাকা হারিও না। রুল 2 হলো রুল 1, কখনোই ভুলে যেও না। এই কথাটির পেছনে শুধুমাত্র একটা সহজ ধারণা নয়, বরং সম্পূর্ণ একটা দর্শন লুকিয়ে আছে। পিলটাউন বলেন, একজন সফল বিনিয়োগকারীর প্রথম এবং প্রধান দায়িত্ব হলো তার মূলধন রক্ষা করা। কারণ যখন আপনি আপনার বিনিয়োগের বড় অংশ হারিয়ে ফেলবেন, তখন পুনরায় সেই ক্ষতি পূরণ করতে হলে আপনাকে দ্বিগুণ বা তার বেশি প্রফিট অর্জন করতে হবে। উদাহরণস্বরূপ, যদি আপনি 50% হারান, তবে আপনাকে আগের জায়গায় ফিরে যেতে হলে 100% লাভ করতে হবে। এই গাণিতিক সত্য বিনিয়োগের মূল মন্ত্রকে তুলে ধরে। ক্ষতি এড়ানো হলো সবচেয়ে বড় লাভ। এই অধ্যায় পিলটাউন বাজারে কেবল শেয়ার কেনা বেচার জায়গা হিসেবে নয়, বরং ব্যবসার অংশীদারিত্ব হওয়ার সুযোগ হিসেবে দেখার পরামর্শ দেন। তিনি ওয়ারেন বাফেটের একটি উক্তি তুলে ধরেছেন, শেয়ার কিনতে গেলে ভাবুন যেন আপনি পুরো ব্যবসাটাই কিনছেন। এই দৃষ্টিভঙ্গি বিনিয়োগকে জুয়া বা অনুমান থেকে সরিয়ে এনে একটি যৌক্তিক প্রক্রিয়ায় রূপ দেয়, অর্থাৎ আপনার বাজারের ওঠানামা নিয়ে নয়, বরং একটি ব্যবসার প্রকৃত মূল্য নিয়ে চিন্তা করতে সাহায্য করে। পিলটাউন আরও বলেন, রুল 1 কেবল টাকা হারিও না বলার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি সুরক্ষিত বিনিয়োগ কাঠামো তৈরির নির্দেশ। এজন্য তিনি মার্জিন অফ সেফটি MOS ধারণাটি ভিত্তি এখানে রাখেন, অর্থাৎ আপনি যখন কোনো কোম্পানির প্রকৃত মূল্য নির্ধারণ করবেন, তখন সেটি অন্তত 50% ছাড়ে কিনবেন। এর ফলে বাজারের ওঠানামা বা ভুল অনুমান হলেও আপনাকে মূলধন রক্ষিত রাখতে সাহায্য করবে। এই অধ্যায়টি তিনি মানসিকভাবে দিকটিও তুলে ধরেন। নতুন বিনিয়োগকারীদের প্রায়ই তাড়াহুড়া করে ভয় পেয়ে সিদ্ধান্ত নেয়, যারা ফলে ক্ষতির মুখে পড়ে, ঝুঁকি বাড়তে থাকে। রুল 1 মানে হলো শৃঙ্খলা রক্ষা করা, আবেগকে নিয়ন্ত্রণ রাখা এবং কেবল তখনই পদক্ষেপ নেওয়া যখন সংখ্যাগুলো, ব্যবসার গুণগত মান ও দাম সবকিছুই আপনার পক্ষে থাকে। অর্থাৎ এই চ্যাপ্টারটা আমরা যদি খুব ছোট করে বলার চেষ্টা করি, তাহলে আমরা বলতে পারি এই অধ্যায়ে শিখিয়ে দেয় যে বিনিয়োগের সাফল্য মানে বেশি শেয়ার কেনা বা বেচা নয়, বরং মূলধনকে রক্ষা করা, সঠিক ব্যবসা নির্বাচন করা এবং সঠিক দামে সেটি কেনা। রুল 1 এর মূলনীতি হলো বিনিয়োগকে ধৈর্য, শৃঙ্খলা ও সুরক্ষিত ভিত্তির উপর দাঁড় করানো। অধ্যায় 2, কোম্পানি গবেষণা ও বিশ্লেষণ। এই অধ্যায়ে পিলটাউন বলেন যে সফল রুল 1 বিনিয়োগের ভিত্তি হলো গভীর গবেষণা
ও অ্যানালাইসিস। শেয়ার বাজার বিনিয়োগ করার আগে আপনাদেরকে বা আমাদের বুঝতে হবে যে আমরা আসলে একটা ব্যবসার অংশ কিনছি, শুধু শেয়ারের দাম ওঠা নামার খেলা করছি না। এই জন্য কোম্পানির ভিতরের আর্থিক অবস্থা, পরিচালনা, ভবিষ্যৎ বৃদ্ধির সম্ভাবনা পুরোপুরি বিশ্লেষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিলটাউন আরও বলেন, প্রথমে যে জিনিসটি দেখতে হবে তা হলো কোম্পানির ফান্ডামেন্টাল শক্তি। তিনি কিছু সূচক অর্থাৎ কি ইন্ডিকেটর ব্যবহার করেন যা গত 10 বছরের গড় পারফরম্যান্সের উপর ভিত্তি করে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রিটার্ন অন ইকুইটি অর্থাৎ কোম্পানির নিজস্ব মূলধনের উপর আয়। এটি ভালো কোম্পানির রিটার্ন অন ইকুইটি প্রতি বছর ধারাবাহিকভাবে উচ্চ হওয়া উচিত। প্রফিট অফ মার্জিন অর্থাৎ কোম্পানি বিক্রি থেকে আসল লাভ কতটা করছে, এটি স্থিতিশীল বা বৃদ্ধি পাচ্ছে কিনা তা ভবিষ্যৎ প্রতিযোগিতা সামলাতে কতটুকু ক্ষমতা রাখে সে জিনিসটা বোঝা। ফ্রি ক্যাশ ফ্লো অর্থাৎ ব্যবসা পরিচালনার সব খরচ বাদ দেওয়ার পর যে নগদ অর্থ বাকি থাকে, এটি ভবিষ্যতের ঋণ পরিশোধ, ডিভিডেন্ড দেওয়া এবং পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ পুনরায় বিনিয়োগ করার ক্ষমতা নির্দেশ করা। এই অধ্যায়ে তিনি আরও বলেন, শুধুমাত্র সংখ্যা নয়, ব্যবসা মানসিক দিকও বিশ্লেষণ করা দরকার। আপনি যে শিল্পে বিনিয়োগ করছেন সেটি আপনার বুঝতে হবে, সেই সম্পর্কে আপনার ধারণা কতটুকু আছে সেই জিনিসটাও আপনাকে গবেষণা করতে হবে। কোম্পানির প্রতিযোগিতামূলক অবস্থান, ব্র্যান্ড ভ্যালু এবং গ্রাহকের উপর প্রভাবও গবেষণা করতে হবে। পিলটাউন আরও বলেন যে সার্কেল অফ কম্পিটেন্স এর উপর অর্থাৎ যে ব্যবসা আপনি বুঝতে পারেন সেই ব্যবসার মধ্যেই মনোযোগ দিন। তিনি আরও সতর্ক করে বলেন, অনেক বিনিয়োগকারী কেবলমাত্র বাজারে আলোচিত শেয়ার দেখে বিনিয়োগ করে বসেন, কিন্তু সঠিক গবেষণা ছাড়া সেটা এক ধরনের জুয়া খেলার মতো। রুল 1, ইনভেস্টিং কখনোই অনুমানের উপর নির্ভর করে না, বরং শক্তিশালী ডেটা অ্যানালাইসিস, ধারাবাহিক পারফরম্যান্স এবং যুক্তিসঙ্গত মূল্যায়নের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়। এই অধ্যায়ের মূল শিক্ষাটি হলো, একটি কোম্পানি টাকা বিনিয়োগ করার আগে আপনাকে সেটির পুরো আর্থিক স্বাস্থ্য পরীক্ষা করতে হবে, যেন একজন ব্যবসার মালিক তা কিনছে। গবেষণা ও বিশ্লেষণা ছাড়া রুল 1 বাস্তবায়ন অসম্ভব। 4MS ফ্রেমওয়ার্ক পিলটাউন এর মতে সফল বিনিয়োগের মেরুদণ্ড হলো 4MS মিনিং অর্থাৎ মিনিং অ্যান্ড মোড ম্যানেজমেন্ট অর্থাৎ মার্জিন অফ সেফটি। এই 4টি ধাপ দিয়ে যে কোনো কোম্পানির যাচাই করলে ঝুঁকি অনেকটা কমে যায় এবং দীর্ঘমেয়াদী লাভের সম্ভাবনা বৃদ্ধি পায়। অর্থাৎ মিনিং ব্যবসার অর্থ বোঝাপড়া। পিলটাউন বলেন, আপনি যে কোম্পানিতে বিনিয়োগ করছেন সেটি ব্যবসা ও শিল্পের সম্পর্কে আপনার সুস্পষ্ট ধারণা থাকতে হবে। ব্যবসার বোঝা মানে শুধু প্রোডাক্ট জানা নয়, বরং কোম্পানি কিভাবে টাকা আয় করে, কোন গ্রাহকের সেবা দেয় এবং ভবিষ্যতে কোন দিকে যাবে তা বুঝে নেওয়া। যদি আপনি কোনো ব্যবসা ভালোভাবে না বোঝেন তাহলে বাজারে অস্থিরতার সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যাবে। যেমন আপনি প্রতিদিন কফি খান এবং স্টারবার্গের ব্যবসার মডেল জানেন, তাহলে তার ভবিষ্যৎ বৃদ্ধি সম্পর্কে আপনার কাছে একটা যৌক্তিক ধারণা আছে। মট অর্থাৎ প্রতিযোগিতামূলক সুরক্ষা। মট হলো একটা প্রতিরক্ষা ব্যবস্থা যা কোম্পানির প্রতিযোগীদের থেকে আলাদা করে এবং দীর্ঘদিন ধরে মুনাফা ধরে রাখতে সাহায্য করে। এটি হতে পারে শক্তিশালী ব্র্যান্ড অ্যাপেল অর্থাৎ কম উৎপাদন ব্যবস্থা অর্থাৎ ওয়ালমার্ট, উচ্চ গ্রাহকের আস্থা যেমন কোকাকোলা, অথবা পেন্টেনেন্ট বা অ্যাক্সিটিয়া প্রযুক্তি এমন কিছু একটা। পিলটাউন আরও বলেন, বিনিয়োগ করার আগে নিশ্চিত করুন কোম্পানির মট অর্থাৎ শক্তিশালী কতটুকু আছে, কারণ এই সুরক্ষা ছাড়া প্রতিযোগিতা বাজারে ঢুকে পড়বেন তাহলে আপনি বড় রকমের একটা ঝুঁকির মতো পড়বেন।
অর্থাৎ এই সুরক্ষা ছাড়া প্রতিযোগিতা বাজারে ঢুকে পড়বে এবং কোম্পানির লাভ ধীরে ধীরে হারিয়ে যাবে। ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনা ও নেতৃত্ব। কোম্পানির ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে তার ম্যানেজমেন্ট টিমের উপর। পিলটাউন জোর দিয়ে বলেন, সততা, দক্ষতা, শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষা এগুলো ভালো ম্যানেজমেন্টের প্রধান বৈশিষ্ট্য। তিনি বিনিয়োগের আগে কোম্পানির সিইও এবং বোর্ড এর অতীত সিদ্ধান্ত, শেয়ার হোল্ডারদের লেটার্স, ইনসাইড অনারশিপ দেখে নেতৃত্বের মান যাচাই করার পরামর্শ দেন। অর্থাৎ ওয়ারেন বাফেটের ভাষায়, উই আর নট বাইং বিজনেস, উই আর বাইং পিপল। অর্থাৎ মার্জিন অফ সেফটি, নিরাপত্তার সীমা। মার্জিন অফ সেফটি হলো বিনিয়োগের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর। এর মানে হলো কোম্পানির প্রকৃত আয়, ইন্ট্রিনসিক ভ্যালু এর তুলনায় কম দামে শেয়ার কেনা। পিলটাউন বলেন, সাধারণত 50% ছাড়ে কিনতে বলেন। উদাহরণস্বরূপ, যদি কোনো কোম্পানির হিসাব অনুযায়ী ইন্ট্রিনসিক ভ্যালু $100 হয়, তাহলে আপনাকে $50 বা তার কম দামে কিনলে বাজারে ওঠানামা আপনার মূলধন ক্ষতিগ্রস্ত করতে পারবে না। এটি হলো রুল 1 এর মূল ধারণা, বাস্তব প্রয়োগ। কখনোই টাকা হারিও না। অর্থাৎ 4MS ফ্রেমওয়ার্ক বিনিয়োগের জন্য একটি ফিল্টারিং হিসাবে কাজ করে, যেখানে মিনিং নিশ্চিত করে আপনার ব্যবসা বুঝেন কিনা। মোট দেখে কোম্পানির টিকে থাকার ক্ষমতা ও দক্ষতা, আর ম্যানেজমেন্ট ছাড়া নেতৃত্ব, গুণমান বা মার্জিন অফ সেফটি আপনাকে নিরাপদ দামে বিনিয়োগ করতে শেখায়। পিলটাউনের মতে এই কোম্পানির এই 4টি পরীক্ষায় উত্তীর্ণ হয়, সেটি হলো রুল 1 এর ধরনের বিনিয়োগযোগ্য গঠন কাঠামো নীতিমালা অনুসরণ করেছে। আপনি চাইলে কোম্পানিতে বিনিয়োগ করার আগে এই ফান্ডামেন্টাল 4টা মিলিয়ে একটা কোম্পানিকে আপনি জাজমেন্ট করতে পারবেন, তারপরে আপনি সেভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। অধ্যায় 4, বিগ 5 নাম্বার, অর্থাৎ ব্যবসার আর্থিক স্বাস্থ্যর মূল সূচক। এই অধ্যায়ে পিলটাউন শেখান যে আপনি কোম্পানির প্রকৃত আর্থিক শক্তি বোঝার জন্য 5টি প্রধান সংখ্যাকে, অর্থাৎ বিগ 5 বিশ্লেষণ করা অপরিহার্য। বিনিয়োগের আগে তিনি সবসময় অন্তত 10 বছরের পরীক্ষামূলক ডেটা নিয়ে অ্যানালাইসিস করতেন, কারণ এটি ব্যবসার ধারাবাহিক পারফরম্যান্স, তার ভবিষ্যৎ ইঙ্গিত সবকিছুর একটি ফান্ডামেন্টাল প্রিন্সিপাল হিসাবে দাঁড়িয়ে থাকে। এই 5টি ম্যাট্রিক্স হলো, নাম্বার 1, রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল। অর্থাৎ পিলটাউন বলেন, এটি ভালো কোম্পানি তার প্রকৃত বিনিয়োগকৃত মূলধন থেকে কতটা কার্যকরভাবে মুনাফা উৎপন্ন করছে তা বুঝতে সাহায্য করে। অর্থাৎ অন্তত 10 বছরের আপনার রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল যদি 10% বা তার বেশি হয়, তবে সেটি একটি শক্তিশালী ইঙ্গিত যে ব্যবসাটি দক্ষভাবে মূলধন ব্যবহার করছে। উদাহরণস্বরূপ, কোকাকোলা বহু বছর ধরে ধারাবাহিকভাবে 15% এর বেশি ROIC, অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল বজায় রেখেছে, যা তার প্রতিযোগিতামূলক শক্তি ও সঠিক ব্যবস্থাপনার প্রমাণ। 2, সেল গ্রোথ রেট। অর্থাৎ সেলস গ্রোথ রেট হলো বিক্রয় বৃদ্ধির হার। একটি কোম্পানির আয় প্রতি বছর কিভাবে বাড়ছে তা বুঝতে এই সংখ্যাটি খুবই গুরুত্বপূর্ণ হিসাবে কাজ করে। পিলটাউন বলেন, 10 বছরের গড় সেলস রিটার্ন অন্তত 10% বা তার বেশি দেখতে চান, কারণ উচ্চ সেলস গ্রোথ রেট দেখায় যে পণ্য চাহিদা স্থায়ী এবং বাজার কোম্পানির শক্তিশালী অবস্থানে রয়েছে। উদাহরণস্বরূপ হিসাবে উনি দেখিয়েছেন, অ্যামাজনের শুরুর দশকে সেলস গ্রোথ রেট ছিল 20% এর বেশি, যা বিনিয়োগকারীদের ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে আস্থা দিয়েছিল। নাম্বার 3, আর্নিংস পার শেয়ার গ্রোথ রেট, অর্থাৎ
ইপিএস। ইপিএস বৃদ্ধির হার একটা কোম্পানির প্রতি শেয়ারের আয়ের ধারাবাহিক উন্নতির দিকে নির্দেশ করে। অর্থাৎ পিলটাউন বলেন, ধারাবাহিকভাবে ইপিএস বৃদ্ধি পাওয়া মানে ব্যবসা কেবল বিক্রয়ই বাড়াচ্ছে না, বরং ব্যয় নিয়ন্ত্রণ ও লাভজনক অবস্থানে রয়েছে। তিনি অন্তত 10% বা তার বেশি বার্ষিক আর্নিং পার শেয়ার রেশিও বা গ্রোথ রেট পছন্দ করেন। উদাহরণস্বরূপ হিসাবে উনি দেখিয়েছেন অ্যাপেল বহু বছর ধরে তার আর্নিং পার শেয়ার ধারাবাহিকভাবে বৃদ্ধি দেখিয়েছে, যা বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে। নাম্বার 4, ইকুইটি গ্রোথ রেট। অর্থাৎ ইকুইটি গ্রোথ রেট বোঝায় কোম্পানির নেট অ্যাসেট বা শেয়ার হোল্ডারদের জন্য প্রকৃত সম্পদ কতটা বাড়ছে। এটি মূলত কোম্পানির আর্থিক স্থিতিশীলতার প্রতিফলন। পিলটাউন বলেন, যদি ইকুইটি প্রতি বছর গড়ে 10% বা তার বেশি বৃদ্ধি পায়, তবে কোম্পানিটি শেয়ার হোল্ডারদের জন্য দীর্ঘমেয়াদী সম্পদ তৈরি করছে। সর্বশেষ নাম্বার 5 হলো ফ্রি ক্যাশ ফ্লো গ্রোথ রেট। অর্থাৎ ফ্রি ক্যাশ ফ্লো গ্রোথ রেটটি হলো ব্যবসার আয় থেকে সমস্ত বাদ দিয়ে পর যা অবশিষ্ট থাকে নগদ অর্থ, সেটাকে বোঝায়। অর্থাৎ পিলটাউনের মতে একটা কোম্পানির ফ্রি ক্যাশ ফ্লো গ্রোথ রেট ধারাবাহিকভাবে বাড়ছে মানে ব্যবসাটি শুধু কাগজের নয়, নগদ অর্থও তৈরি করছে। বিনিয়োগের জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটি আপনার ইন্ট্রিনসিক ভ্যালু হিসাবে ভিত্তি করে যেটা ফ্রি ক্যাশ ফ্লো গ্রোথ রেটটি তৈরি করছে। তিনি অন্তত 10 বছরের গড়ে 10% বা তার বেশি ফ্রি ক্যাশ ফ্লো গ্রোথ রেট পছন্দ করেন। অর্থাৎ এই চ্যাপ্টারটির ভিতরে একটি গভীর অ্যানালাইসিস দেওয়া আছে। আমরা এখন এই অ্যানালাইসিসটি দেখার চেষ্টা করব। পিলটাউনের মধ্যে বিগ 5 নাম্বারের ধারাবাহিকভাবে ইতিবাচক প্রবণতা দেখায় যে কোম্পানির আর্থিক ঘাঁটি শক্তি রয়েছে। যদি এই 5টি সূচক ভালোভাবে কাজ করে, তবে সেটি ইঙ্গিত দেয় যে ব্যবসাটির স্থায়ী প্রতিযোগিতামূলক সুবিধা বা মড তৈরি করছে। তবে তিনি সতর্ক করেন যে 2 বছরের উত্থান নয়, বরং 10 বছর ধরে ধারাবাহিকভাবে বৃদ্ধি দেখতে হবে, কারণ এটি প্রমাণ করে যে ব্যবসার বিভিন্ন অর্থনৈতিক চক্রের মধ্যেও টিকে থাকতে পারে। তিনি যে প্রিন্সিপালগুলো দেখিয়েছেন তার খুব সংক্ষেপে তার গ্রোথ রেট রেশিওটা দেখানোর চেষ্টা করেছেন, যেটি হলো একটা কোম্পানির 10 বছরের নিচে যে ডেটাতে দেওয়া আছে সেটা কোম্পানির রিটার্ন অফ ইনভেস্টমেন্ট ক্যাপিটাল রেশিও, যেটা 12%-এর উপরে হতে হবে। সেলস গ্রোথ রেট রেশিও 15%-এর উপরে। আর্নিং পার শেয়ার রেশিও, যেটা 14%-এর উপরে। ইকুইটি গ্রোথ রেট রেশিও, যেটা 13%-এর উপরে। আর ফ্রি ক্যাশ ফ্লো গ্রোথ রেট রেশিও, যেটা 16%-এর উপরে। এই ফান্ডামেন্টাল 5টা প্রিন্সিপাল যদি একটা কোম্পানির সাথে মিলে যায়, তবে 100% সেই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা একটা বুদ্ধিমানের কাজ হতে পারে। অর্থাৎ পিলটাউন বলেন, রুল 1 ইনভেস্টিংয়ের জন্য সম্ভাব্য ওয়ান্ডারফুল কোম্পানি কেবল এটি এর ট্রানজিটিক ভ্যালুই বের করে না, এর মার্জিন অফ সেফটিও হিসাবে কাজ করে। অধ্যায় 5, স্টিকার প্রাইস অ্যান্ড ইন্ট্রানজিটিক ভ্যালু। পিলটাউন এই অধ্যায়ে বিনিয়োগের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগুলোর একটি শেখান, যেটা ইন্ট্রানজিটিক ভ্যালু নির্ধারণ এবং স্টিকার প্রাইস বের করা। তার মতে শেয়ার বর্তমান বাজারে আসলে সঠিক কিনা তা বুঝতে হলে আপনাকে কোম্পানির প্রকৃত ব্যবসার ভবিষ্যৎ আয় ও এর মূল্য অনুমান করতে হবে। অর্থাৎ রুল 1 ইনভেস্টিংয়ের মূল ফোকাস হলো ওয়ান্ডারফুল কোম্পানিজ অ্যাট হাফ অফ, অর্থাৎ দারুণ মানের ব্যবসা অর্ধেক দামে কেনা। এর জন্য আপনাকে ধাপে ধাপে স্টিকার প্রাইস, মার্জিন অফ সেফটি হিসাব করার নিয়ম জানতে হবে। যেমন নাম্বার 1, স্টিকার প্রাইসটা কি? স্টিকার প্রাইস হলো সেই দাম যা আপনি বিশ্বাস করেন কোম্পানির প্রকৃত বা অভ্যন্তরীণ মূল্য বা ইন্ট্রানজিটিক ভ্যালু, এটা বাজারে ওঠানামার উপরে নয়, বরং ভবিষ্যৎ কোম্পানির আয় বৃদ্ধির সম্ভাবনার উপর ভিত্তি করে হয়। যদি আপনি স্টিকার প্রাইস বের করেন তবে আপনার বাজারে 50% এর নিচে থাকে, তবে সেটি হলো রুল 1 ইনভেস্টিং, অর্থাৎ বাই জোন এ চলে আসে। আর নাম্বার 2, ইন্ট্রানজিটিক ভ্যালু নির্ধারণের ধাপটি তিনি দেখিয়েছেন যে পিলটাউনের মতে একটি খুব সহজ
এবং শক্তিশালী সূত্র দেখিয়েছেন। প্রথমে কোম্পানির বর্তমান অর্থাৎ আর্নিং পার শেয়ার দেখে নিন। পরবর্তীতে 10 বছর কত হারে আর্নিং পার শেয়ার বাড়তে পারে তা অনুমান করুন। সাধারণত গত 5 থেকে 10 বছরের গড় বৃদ্ধির ব্যবহার করা অর্থাৎ ডেটা দিয়ে অ্যানালাইসিস করুন। 10 বছর পরের অনুমিত আপনার আর্নিং পার শেয়ারকে একটা যুক্তিসঙ্গত প্রাইস গ্রোথ রেট রেশিও দিয়ে গুণ করুন, যেটা আপনার সাধারণত শিল্পের বা গড় কোম্পানির ইতিহাস অনুযায়ী। এই 10 বছর পরের মূল্যকে 10-15% ডিসকাউন্ট রেটে বর্তমান মূল্য নামিয়ে আনুন। এই প্রক্রিয়ার ফলে আপনি স্টিকার প্রাইস বা প্রকৃত মূল্য পাবেন। 3. মার্জিন অফ সেফটি অর্থাৎ রুল 1 ইনভেস্টিং একটি অপরিহার্য অংশ হলো MOS অর্থাৎ মার্জিন অফ সেফটি। স্টিকার প্রাইস যাই হোক না কেন, পিল টাউনের পরামর্শ হলো আপনি সেটি থেকে 50% ছাড়ে কিনতে হবে। যেমন যদি কোনো কোম্পানির স্টিকার প্রাইস $100 হয়, তাহলে আপনাকে রুল 1 ইনভেস্টিংয়ের ফর্মুলা অনুযায়ী তখনই কিনবেন যখন সেটার প্রাইস $50 অর্থাৎ $50 আসবে বা তার নিচে নামবে। এর কারণ হলো ভবিষ্যতের অনুমান ভুল হওয়ার সম্ভাবনা। MOS আপনার মার্জিন অফ সেফটি আপনাকে সুরক্ষা দেয় যাতে আপনার মূলধন হারানোর ঝুঁকি কমে যায়। নাম্বার 4, কেন এই অধ্যায়টি আপনার জন্য গুরুত্বপূর্ণ। পিল টাউন বলেন যে ইফ ইউ পে টু মাচ ইভেন ওয়ান্ডারফুল কোম্পানি ক্যান মেক ইউ পোর। ইফ ইউ পে টু রাইট প্রাইস ইভেন অ্যান এভারেজ প্রাইস কোম্পানি ক্যান মেক ইউর রিচ। স্টিকার প্রাইস বের করার মাধ্যমে আপনি বিনিয়োগের আবেগ পরিবর্তনগত গাণিতিক তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে পারেন। এটি বাজারের নয়েজ থেকে আপনাকে মুক্ত রাখে এবং আপনাকে সঠিক সুযোগ ধৈর্য ধরতে এবং সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। 5, একটা উদাহরণ দেখব এখন আমরা। ধরা যাক কোনো কোম্পানির বর্তমান আর্নিং প্রাইস শেয়ার অর্থাৎ $2, প্রতি বছরে সেটা গড়ে $12 অর্থাৎ 12% হারে বাড়ছে। অনুমান করা হলো 10 বছরে আপনার EPS আর্নিং পার শেয়ার হবে $6। যদি শিল্পের গড় প্রাইস রেশিও 15 হয়, তাহলে আপনাকে 10 বছর পর প্রত্যাশিত শেয়ার মূল্য হবে $93। এখন এই ভবিষ্যৎ বা দামকে 15% ডিসকাউন্ট রেখে বর্তমানে আনলে স্টিকার প্রাইস ধরা হয় $45, যেটা রুল 1 ইনভেস্টিংয়ে শেয়ার কিনবে প্রায় $22 থেকে $23 দামের ভিতরে, যেটা আপনার MOS অর্থাৎ মার্জিন অফ সেফটি হবে 50%। এই কমপ্লেক্স অ্যানালাইসিসের মাধ্যমে উনি যে বিষয়টি দেখানোর চেষ্টা করেছেন সেটি হলো কোম্পানি থেকে 10 বছর পিছনে গিয়ে এবং বর্তমান অবস্থান এবং অবস্থান থেকে 10 বছর সামনে গিয়ে সামগ্রিক একটা ক্যালকুলেশন করে তার 50% দামে শেয়ারটি কেনা। 6, মানসিক দৃষ্টিভঙ্গি। এই অধ্যায়টি শুধু গাণিতিক ক্যালকুলেশনে নয় বরং বিনিয়োগের মানসিক শৃঙ্খলা শিক্ষা দেয়। আপনি শেয়ারের প্রতি আবেগপ্রবণ না হয়ে ধৈর্য ধরে অপেক্ষা করবেন যতক্ষণ না আপনি এটি আপনার হিসাব অর্থাৎ আপনার নিরাপদ জোনে আসবে। পিল টাউন বলেন বাজারের সুযোগ সবসময় আসে, কিন্তু ধৈর্য হারানো বিনিয়োগকারীরা সবচেয়ে বড় শত্রুর কারণ হয়ে দাঁড়ায়। অধ্যায় 6, রুল 1 ইনভেস্টর হওয়া। এই অধ্যায়ে পিল টাউন দেখিয়েছেন যে একজন ব্যক্তিকে রুল 1 ইনভেস্টর হওয়ার জন্য শুধু শেয়ার কেনাবেচাই যথেষ্ট নয়, বরং বিনিয়োগের প্রতি মানসিকতা, ধৈর্য ও শৃঙ্খলা চিন্তাধারা সবচেয়ে বড় ভূমিকা রাখে। তিনি বলেন রুল 1 অনুযায়ী বিনিয়োগের কখনো জুয়ারি নন, বরং একজন ব্যবসার মালিকের মতো চিন্তা করেন। আপনি যখন একটি শেয়ার কিনছেন তখন আসলে একটা ব্যবসার অংশ কিনছেন। তাই প্রথমে নিয়ম হলো কখনোই টাকা হারাবেন না।
শুধুমাত্র সেই ব্যবসায় বিনিয়োগ করবেন যেটা আপনাকে বুঝতে পারেন, যা ভবিষ্যৎ সম্পর্কে আপনাকে একটা পরিষ্কার ও স্বচ্ছ ধারণা দেয়। পিলটাউন আরও জোর দিয়ে বলেন, ধৈর্য শৃঙ্খলার উপরে আপনার কঠোর ফোকাস থাকতে হবে। অনেক বিনিয়োগকারীরা দ্রুত লাভের আশায় আবেগে বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেয়, কিন্তু একজন রুল 1 ইনভেস্টর সঠিক কোম্পানি না পাওয়া পর্যন্ত অপেক্ষা করেন এবং সঠিক দাম না পাওয়া পর্যন্ত কেনেন না। বাজারে ওঠানামা নিয়ে তিনি ভয় পান না, কারণ তিনি জানেন তিনি শক্তিশালী ফান্ডামেন্টাল সহ একটা নিরাপদ কোম্পানি বিনিয়োগ করছেন। এখানে আরও একটি বিষয় হলো ঝুঁকি নিয়ন্ত্রণ, রিস্ক ম্যানেজমেন্ট করা। অর্থাৎ পিলটাউন বলেন, আপনি প্রতিটি বিনিয়োগের আগে 2টি প্রশ্ন করা উচিত আপনাকে। আমি কি এই ব্যবসাটি বুঝি? নাম্বার 2, যদি এই কোম্পানি বাজার থেকে চলে যায় আমি কি ক্ষতি মেনে নিতে পারবো? রুল 1 ইনভেস্টর হওয়া মানে হলো মার্জিন অফ সেফটি বজায় রেখে কাজ করা। আপনি যখন প্রকৃত মূল্য অর্থাৎ ইন্ট্রিনসিক ভ্যালুর 50% ছাড়ে শেয়ার কিনবেন, তখন আপনাকে বাজারে পতন হলেও আপনার ঝুঁকি অনেকটা কমে যাবে। এই অধ্যায়ে তিনি আরও বলার চেষ্টা করেছেন যে রুল 1 ইনভেস্টিং হলো নিয়মিত শেখান, যে প্রতিদিন কিছু সময় কোম্পানির রিপোর্ট পড়া, বাজারের গতিবিধি অনুসন্ধান করা, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বিশ্লেষণ করার অভ্যাস করে তোলা। এটি একদিনে শেখা সম্ভব নয়, বরং ধারাবাহিকভাবে চর্চার মাধ্যমে বিনিয়োগে মনোযোগী হতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো সেটি হলো রুল 1 ইনভেস্টিং হলো ধনী হওয়ার দ্রুত পথ নয়, বরং নিরাপদ পথ। এই পদ্ধতি অনুসরণ করে আপনি কম্পাউন্ডিং এর শক্তি দিয়ে দীর্ঘমেয়াদী আপনার সম্পদ অনেক গুণ পর্যন্ত করতে পারবেন। পিলটাউন বলেন, বাজারে ওঠানামা, মিডিয়ার শোরগোল বা অন্যদের ভয় বা লোভের ফাঁদ না পড়ে নিজের নিয়ম মেনে চললেই একজন প্রকৃত রুল 1 ইনভেস্টর হওয়া সম্ভব, এবং এটাই তার বৈশিষ্ট্য হওয়া উচিত। অধ্যায় 7, পোর্টফোলিও গঠন, অর্থাৎ বিল্ডিং ইয়োর পোর্টফোলিও। অধ্যায় 7-এ পিলটাউন মূলত বিনিয়োগকারীদের জন্য একটা স্ট্রং, শক্তিশালী, লাভজনক পোর্টফোলিও গঠনের কৌশল বর্ণনা করেছেন। এখানে পিলটাউন জোর দিয়ে বলেন যে পোর্টফোলিও খুব বেশি সংখ্যক স্টক রাখা মানে সফলতা নয়, বরং সঠিক ও মনোযোগ দিয়ে নির্বাচিত করা মানসম্মত কোম্পানির শেয়ারে ফোকাস করাটাই গুরুত্বপূর্ণ। তিনি প্রায় 5 থেকে 8টি শেয়ার বিনিয়োগ করার পরামর্শ দেন, কারণ এতে প্রত্যেকটি কোম্পানির বিষয়ে আপনাকে গভীরভাবে বিশ্লেষণ পর্যবেক্ষণ করা সম্ভব হবে। খুব বেশি স্টক রাখলে আপনার মনোযোগ বিভ্রান্ত হতে পারে, সময় মতো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অসুবিধা হতে পারে। তাই পিলটাউনের মতে পোর্টফোলিও থাকা প্রতিটি কোম্পানির অবশ্যই রুল 1 ইনভেস্টিং এর 4Ms অর্থাৎ মিনিং, মড, ম্যানেজমেন্ট অর্থাৎ মার্জিন অফ সেফটি, এই 4টি পয়েন্ট অবশ্যই দেখতে হবে এবং বিগ 5 প্রিন্সিপাল ম্যাট্রিক্স দিয়ে পর্যালোচনা হওয়া উচিত। অর্থাৎ আপনার পোর্টফোলিও শুধুমাত্র সেই কোম্পানির শেয়ারই পূর্ণ হওয়া উচিত যেগুলো দীর্ঘমেয়াদী দুর্দান্ত আর্থিক স্বাস্থ্য ও টেকসই প্রতিযোগিতামূলক সুবিধা আপনাকে দিতে পারে। এভাবে আপনি ঝুঁকি কমিয়ে লাভের সম্ভাবনা বাড়াতে পারেন। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাকে ডাইভার্সিফিকেশন অর্থাৎ বিভিন্ন শিল্পের মাঝে বিনিয়োগ করা। যদিও পিলটাউন অতিরিক্ত ওভার ডাইভার্সিফিকেশন ঠিক নয় এটা বলেছেন, তবে সম্পূর্ণ একই ধরনের ব্যবসায় বিনিয়োগ করলে ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই তিনি বলেছেন বিভিন্ন সেক্টরে কয়েকটি ওয়ান্ডারফুল কোম্পানি নির্বাচন করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এতে কোনো এক ধরনের নেতিবাচক প্রভাব বা সামগ্রিক পোর্টফোলিওকে ক্ষতিগ্রস্ত করতে পারে না। এছাড়াও পিলটাউন তার পোর্টফোলিওতে নির্মাণের ক্ষেত্রে ধারাবাহিকভাবে এবং নিয়মিত পর্যবেক্ষণের গুরুত্ব দেন। বাজার ওঠানামা এবং কোম্পানির আর্থিক পরিস্থিতি নির্বাচন হলে পোর্টফোলিও রিব্যালেন্সিং করতে হবে, অর্থাৎ প্রয়োজন মতো শেয়ার ক্রয় করতে হবে।
তবে বিক্রয়ের সময় অবশ্যই আপনাকে ইন্ট্রানজিটিক ভ্যালু, গ্রোথ পোটেনশিয়াল এবং কোম্পানির ম্যানেজমেন্ট এর দিকগুলো বিবেচনা করতে হবে। সর্বশেষ এই চ্যাপ্টারটিতে যে বিষয়টি আমাদেরকে উনি দেখানোর চেষ্টা করেছেন সেটি হলো পিলটাউন যে পোর্টফোলিও তৈরির উদ্দেশ্য হলো কোম্পানির অর্থাৎ দীর্ঘমেয়াদী সমৃদ্ধ অর্জন। এই জন্য দরকার ধৈর্য, শৃঙ্খলা ও বাজারের অস্থিরতা থেকে নিজেকে রক্ষা করার ক্ষমতা। যে কোনো বড় লাভের জন্য সময় দিতে হবে, আর সেই সময়ের মধ্যে রুল 1 মেনে চলা অত্যন্ত জরুরি। অর্থাৎ চ্যাপ্টার 7-এ যে বিষয়টি আমরা মূল বক্তব্য হিসাবে ধরতে পারি খুব ছোট করে, সেটি হলো কম কিন্তু উচ্চমানের শেয়ার বিনিয়োগ করুন। প্রত্যেকটি কোম্পানি গভীরভাবে অ্যানালাইসিস করুন, নিয়মিত পর্যবেক্ষণ করুন, প্রয়োজন অনুযায়ী সামঞ্জস্যপূর্ণ করুন। আপনার কমফোর্ট জোনের ভিতরে, আপনার অ্যানালাইসিস জোনের ভিতরে সব ক্রাইটেরিয়া ফুলফিল করছে কিনা, এবং সেই দিকে মিলে গেলে আপনি সেই দিকে ইনভেস্ট করবেন। সর্বশেষ অধ্যায়টি হলো অধ্যায় 8, বিক্রয়ের সময় অর্থাৎ এক্সিট স্ট্র্যাটেজি। এই অধ্যায় মূলত বিনিয়োগের সেই গুরুত্বপূর্ণ সময় নির্ধারণ নিয়ে আলোচনা করে যখন একজন রুল 1 ইনভেস্টর তার শেয়ার বিক্রি করবে। পিলটাউন বলেন, সফল বিনিয়োগের জন্য কেবল কেনা নয়, শেয়ার সঠিক সময়ে সিদ্ধান্ত গ্রহণ করে বিক্রি করাটাও অত্যন্ত জরুরি। তিনি প্রধানত 2টি প্রধান কারণ তুলে ধরেছেন শেয়ার বিক্রয় করার জন্য। প্রথমত, নাম্বার 1, যখন শেয়ারের মূল্য তার ইন্ট্রানজিটিক ভ্যালু বা প্রকৃত মূল্যায়নের সমান বা তার বেশি হয়, অর্থাৎ শেয়ার তার ফুল দাম অর্থাৎ ওভার ভ্যালুড অবস্থানে আসে, এই সময় বিক্রি করলে লাভ সংরক্ষণ করা ভালো, বা এই সময় বিক্রি করা যেতে পারে, কারণ ভবিষ্যতে শেয়ারের মূল্য কমতে পারে। পিলটাউন আরও বলেন, বিশেষভাবে তিনি যে বিষয়টি বলার চেষ্টা করেছেন সেটি হলো যখন আপনার বিনিয়োগের উদ্দেশ্য হলো মূল্যবান ব্যবসার অংশীদারিত্ব হওয়া, তখন সেই ব্যবসার প্রকৃত মূল্য বুঝে লাভ উঠিয়ে নেওয়া একটা বুদ্ধিমানের কাজ। আর দ্বিতীয়ত হলো যদি ব্যবসার ফান্ডামেন্টাল বা মূল ভিত্তি পরিবর্তন আসে, যেমন কোম্পানির ব্যবস্থাপনা দুর্বল হয়ে গেছে, প্রবৃদ্ধি ডে বাই ডে কমতেছে, বা কোনো বড় প্রতিযোগিতায় এসে বাজার দখল করে নিচ্ছে, বা তার কম্পিটিটর কোনো একটি কোম্পানি তাকে ডমিনেট করতেছে, যার জন্য তার রিসেল ভ্যালু ডে বাই ডে কমতেছে, তাহলে বিনিয়োগকারীদের সতর্ক হয়ে শেয়ার বিক্রি করার কথা ভাবতে হবে, কারণ এমন অবস্থানে কোম্পানির ভবিষ্যৎ আয়ের সম্ভাবনা কমে যেতে পারে এবং শেয়ারের ভ্যালু ফল করতে পারে, যা বিনিয়োগকারীকে ঝুঁকি বাড়ায়। অর্থাৎ পিলটাউন আরও বলেন, কিছু ক্ষেত্রে আপনি যদি এমন একটি কোম্পানি বিনিয়োগ করেন যা একটা ডিউরেবল ফাইন্যান্সিয়াস অর্থাৎ দীর্ঘমেয়াদী আপনার অর্থনৈতিক শক্তিশালী প্রতিযোগিতার সুবিধা রাখে এবং তার আয়ের প্রবৃদ্ধি অব্যাহত থাকে, তাহলে আপনি সেটি ধরে রাখতে পারেন যদিও শেয়ারের মূল্য বেড়ে যায়। যেমন নেটফ্লিক্স এমন কিছু কোম্পানি হয়েছিল, এর মধ্যে কোম্পানির উদাহরণ দেওয়া যায় যে ক্রমাগত বৃদ্ধির সম্ভাবনা বাড়তে থাকে, যার গ্রোথ রেট ডে বাই ডে বাড়ছে, প্রবৃদ্ধিগত ডেভেলপিং ম্যানেজমেন্ট সিস্টেম সব কিছুর কারণে এই ধরনের কোম্পানিগুলো তার রেভিনিউ দিন দিন বাড়াতে থাকে। অর্থাৎ অধ্যায়ে বিক্রয়ের সময় কৌশল আলোচনা করা হয় যে বিষয়টি, সেটি হলো যেমন পার্শিয়াল সেলিং অর্থাৎ সম্পূর্ণ শেয়ার না বিক্রি করে কিছু অংশ বিক্রি করে লাভ নেওয়া এবং বাকিটা ধরে রাখা যেতে পারে ভবিষ্যৎ আরও উপার্জনের সুযোগ থাকলে। এছাড়াও বিক্রি করার আগে বাজারের পরিস্থিতি ও ব্যক্তিগত আর্থিক লক্ষ্য বিবেচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি যে বিষয়টি বলার চেষ্টা করেছেন, পিলটাউন বিকল্প হিসাবে যিনি অপশন ব্যবহার বা কস্ট বেসিস কমানোর পরামর্শ দেন, যেমন পুট বিক্রি করা অর্থাৎ কভার্ড কল অপশন স্ট্র্যাটেজি প্রয়োগ করা। এগুলো হলো বিনিয়োগকারীর ঝুঁকি কমাতে বা আয় বাড়াতে সাহায্য করে। সর্বশেষ, বিক্রয়ের সময় ধৈর্য, বিশ্লেষণ, যুক্তিবোধ, সমন্বয় অপরিহার্য বলে পিলটাউন জোর দেন। তার মতে বিনিয়োগ মানে শুধুমাত্র লাভের পেছনে ছুটে যাওয়া নয়, বরং সময় মতো সঠিক সিদ্ধান্ত নিয়ে মূলধন সংরক্ষিত রাখা। বিক্রয়ের কৌশল বুঝে না গেলে আগের অধ্যায়গুলো আপনাকে আবার দেখতে হবে, যেটাতে আমরা
দেখিয়েছি 4MS ইন্ট্রানজিটিক ভ্যালু বিশ্লেষণ করা আছে, বিগ 5 পয়েন্টস, এই সবগুলো আপনি অ্যানালাইসিস করে একটা সিদ্ধান্ত নিতে পারেন। আর সর্বশেষ উপসংহার হিসাবে যে বিষয়টি আমরা দেখতে পারি সেটি হলো বইয়ের ভিতরে যে লাস্ট পেজগুলোতে যে জিনিসগুলো দেওয়া আছে আমরা এখন সেটা দেখব, যেটা হচ্ছে রুল 1 ইনভেস্টিং বইয়ের উপসংহার হতে পিলটাউন মূলত পাঠকদের স্মরণ করিয়ে দেন যে বিনিয়োগের মূল লক্ষ্য নিরাপত্তা ও মুনাফা উভয়ই নিশ্চিত করা। অর্থাৎ রুল 1 ইনভেস্টিং হলো, রুল 1 অর্থ হলো কখনোই মূলধন হারানো যাবে না এবং মূলনীতি যদি ঠিকঠাক মেনে চলা হয় তাহলে দীর্ঘমেয়াদী বিনিয়োগের মাধ্যমে বড় সম্পদ গড়ে তোলা সম্ভব। আর পিলটাউন এই অধ্যায়ে বা এই বিষয়গুলোতে তিনি বারবার জোর দিয়ে যে বিষয়টা বলার চেষ্টা করেছেন সেটি হলো যে বিনিয়োগ কখনো জুয়া নয়, এটি একটা বিজ্ঞান সম্মত শিল্পের মিশ্রণ যেখানে যুক্তি ধৈর্য অপরিহার্য। সফল বিনিয়োগের জন্য দরকার নিয়মিত গবেষণা, সঠিক কোম্পানি নির্বাচন এবং বাজারে ওঠানামা থেকে ভয় পাওয়ার বদলে সুযোগ হিসাবে গ্রহণ করার মানসিকতা। তিনি বলেন 4MS অর্থাৎ মিনিং, মড, ম্যানেজমেন্ট এবং মার্জিন অফ সেফটি এবং বিগ 5 পয়েন্ট যেটা ফাইন্যান্সিয়াল নাম্বার হিসাবে উনি দেখানোর চেষ্টা করেছেন, এইগুলোর উপরে মনোযোগ দেওয়া যা সময়ের সঙ্গে সঙ্গে ভালো ফল দেয়। এছাড়াও পিলটাউন পাঠকদের উৎসাহিত করার জন্য তিনি নিজের জন্য একটা ব্যক্তিগত বিনিয়োগ স্ট্র্যাটেজি তৈরি করেছেন যেটা আপনার জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বিনিয়োগের শুধুমাত্র লাভেরই জন্য নয় বরং নিজের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার একটা প্রক্রিয়া হিসাবে নিতে পারেন। অর্থাৎ তিনি মনে করিয়ে দেন যে বাজারে ঝুঁকি অনিশ্চয়তা থাকলে সঠিক বিশ্লেষণ ও ডিসিপ্লিন বা আপনার আচরণগত নিয়ন্ত্রণ থাকলে আপনার ঝুঁকি অনেকটা কমিয়ে আনা সম্ভব। আর সর্বশেষ ফাইনালি যে বিষয়টা উনি বলার চেষ্টা করেছেন, পিলটাউন বিনিয়োগকারীদের জন্য একটা কার্যকর কর্ম পরিকল্পনা দেন যেটা ধীরে ধীরে শেখার মাধ্যম। নিয়মিত বাজার পর্যবেক্ষণ করে নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিনিয়োগ করুন, ভুল হলে সেটা থেকে শিক্ষা নিন, শিক্ষা গ্রহণ করুন আর অবিচল থাকুন নিজের নীতির উপর, নিজের অ্যানালাইসিসের উপরে। সর্বশেষ তিনি রুল 1 ইনভেস্টিং শুধু একটা বিনিয়োগের কৌশল নয় বরং এটি একটি জীবন দর্শন যা সফলতা ও আর্থিক স্বাধীনতার পথ আপনাকে সহজ করে দেবে এবং সাহায্য করবে। এরই মাধ্যমে আমরা রুল 1 ইনভেস্টিং পিলটাউনের বইটা সম্পূর্ণ বইটা আমরা গভীরভাবে চ্যাপ্টার বাই চ্যাপ্টার অ্যানালাইসিস সহ দেখার চেষ্টা করেছি। আশা করি আজকের এই ইনভেস্টিং শেয়ার মার্কেট বইটি আপনাদের ভালো লেগেছে এবং এই বইয়ের প্রিন্সিপালগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও আপনারা আমাদের কমেন্টসে জানাবেন। আর আপনারা এই বইয়ের থিওরি হিসাবে আপনাদের নলেজ, ফাইন্যান্সিয়াল নলেজ একটু হলেও আগের থেকে ইমপ্রুভ করবে আশা করি। আপনাদের স্টক মার্কেট ইনভেস্টিং ও আপনার ফাইন্যান্সিয়াল নলেজে আপনাদেরকে আরও সাহায্য করুক এই বইটা। এরই মাধ্যমে আমরা বইটা কমপ্লিট করেছি। পরবর্তীতে আমরা ট্রেডিংয়ের একটি বই নিয়ে আমাদের কাজ চলতেছে, আমরা চেষ্টা করব খুব শীঘ্রই সেই বইটা লঞ্চ করার জন্য। তো পরবর্তীতে নতুন কোনো একটি এপিসোডে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে, নতুন একটি এপিসোড নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। নতুন কোনো এপিসোডে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।